11 নম্বর প্রশ্নে গ নম্বরে লেখা আছে সক্রিয়তা নিষ্ক্রিয়তা নির্ধারণে ইলেকট্রন বিন্যাসের ভূমিকা। আর ঘ নম্বরে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটেছে, কেন কোথায়? তবে গ নম্বরের প্রশ্নের কাঠামোতে তুমি একটু খেয়াল করো যে আমাদের সেখানে ক নম্বরে ওখানে যে একটু টেকনিক্যালি প্রশ্নটা একটু পেঁচায় বলা হয়েছে, সেটা একটু খেয়াল করো। সক্রিয়তা নিষ্ক্রিয়তা নির্ধারণে ইলেকট্রনের ভূমিকা, ইলেকট্রন বিন্যাসের ভূমিকা, ওই লাইনটা কি বুঝতে পারছো? স্যার স্যার এখানে হচ্ছে আমি যেরকম চিন্তা করছি সেখানে হচ্ছে মানে অষ্টক ও দুইয়ের নিয়ম যে ব্যাপারটা সেটা আসবে। আর হচ্ছে মানে একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের কারণেই তার বাহিরে কক্ষপথে মানে কয়টা ইলেকট্রন থাকবে তার উপর নির্ভর করে যে মৌলটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কি করবে না, সক্রিয় হবে নাকি নিষ্ক্রিয় হবে, এটা নির্ভর করবে। এটা আলোচনা করলেই পর কথাটা। আচ্ছা ফাইন, তোমার ভাবনা ঠিক আছে। আর এর সাথে আরেকটা জিনিস একটু, যেহেতু সক্রিয়তার কথা বলা হয়েছে, সুতরাং ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তুমি দেখাবা যে যদি কেন্দ্র থেকে ইলেকট্রনটা বেশি দূরে থাকে সেই ইলেকট্রনের ত্যাগ করা খুব সহজ, সে দ্রুত ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হবে। আবার আর একটা জিনিস দেখাবে ইলেকট্রন বিন্যাস থেকে, যে কেন্দ্র থেকে যদি ওই ইলেকট্রনটা কাছে হয় তাহলে সে তো সহজে ত্যাগ করবে না, পারলে আরো বাইরে গুলো সে গোগার আসে খেয়ে ফেলবে, মানে সাথে সাথে নিয়ে নেবে বিষয়টা, তাই না? স্যার মানে স্যার এখানে হচ্ছে শুধু সক্রিয়তা নিষ্ক্রিয়তা মানে কোন কিরকম হলে সক্রিয় কিরকম হলে নিষ্ক্রিয় সেটা বলবো, তার সাথে সক্রিয়তাও বাড়বে না কমবে ইলেকট্রন বিন্যাসের কারণে। কারণ সক্রিয়তার সম্পর্ক আছে তো। তুমি দেখো না, আমি বলি সোডিয়ামের চাইতে বলেছি পটাশিয়াম বেশি সক্রিয়, তুমি তোমার তার পিছনে যুক্তি দেখান লাগবে। তুমি প্রথমে লিথিয়ামের ছবি আঁকাও, তারপরে সোডিয়ামেরটা আঁকাও, তারপরে পটাশিয়ামেরটা আঁকাও, এই তিনটের মধ্যে কম্পেয়ার করো। লিথিয়াম এর ইলেকট্রন ধীরে ত্যাগ হবে, সোডিয়ামেরটা আরেকটু দ্রুত হবে, যদিও কোনো কোনো ইয়ের চার্টে কিন্তু সোডিয়ামের উপরে আছে লিথিয়াম, সেটারই একটা ব্যতিক্রমের কারণও আছে, সেটা আমি পরে হয়তো দেখবো। কিন্তু নরমালি দেখা যাচ্ছে সোডিয়ামের চাইতে পটাশিয়াম বেশি সক্রিয়। কেন? কারণ ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়ামের সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনটা চতুর্থ কক্ষপথে কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থিত, আর তৃতীয় স্তরটা তার চেয়ে কাছে অবস্থিত, ফলে তৃতীয় স্তরের বহিঃস্থ স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় এট দ্য সেম টাইম পটাশিয়ামের সেটি হবে না। হবে কি? পটাশিয়াম খালি মানে একটু বলার সাথে ইলেকট্রন ত্যাগ করে তুমি পাইছো। তার মানে কি এখানে ইলেকট্রন বিন্যাস কি ওই পরমাণুর সক্রিয়তা গুলো বুঝতে সাহায্য করলো না? আবার অন্যদিকে তুমি ফ্লোরিন এবং ক্লোরিনকে পাশাপাশি বসাও, ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে ফ্লোরিনের ইলেকট্রনের স্তর আছে দুইটা, আর ক্লোরিনের ইলেকট্রনের স্তর হলো কয়টা? তিনটা। তাহলে ক্লোরিনের 500 ইলেকট্রন দিলাম, ফ্লোরিনের 500 ইলেকট্রন দিলাম, ইলেকট্রন কে বেশি গ্রহণ করার আগ্রহ দেখা? গ্রহণ করার? হ্যাঁ, স্যার এখানে তো হিসাব মতো হচ্ছে ক্লোরিনেরই মানে কম করার কথা ছিল, ক্লোরিনের বেশি করার কথা ছিল, কিন্তু ওই ব্যতিক্রমের কারণে হচ্ছে ক্লোরিনই মানে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি আর ক্লোরিনের কম। হ্যাঁ তাই হবে, আমি সেটাই তোমাকে বোঝাতে চাচ্ছি যে এখানে ইলেকট্রন কাছাকাছি দেওয়া হলে দেখা যাবে সবচেয়ে দ্রুত ইলেকট্রন গ্রহণ করবে হলো ফ্লোরিন, কারণ ফ্লোরিনের ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা অন্যর চাইতে বেশি। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস থেকে তুমি সেটা জানতে পারছো।
তোমার মূল ফোকাসটা হবে যে ইলেকট্রন বিন্যাস থেকে আমি সক্রিয়তাটাও আমি কাউকে বুঝাতে পারি, নিষ্ক্রিয়তাটাও বুঝাইতে পারি। ক্লিয়ার? জি স্যার। তো ঠিক আছে, আমার মনে হয় তুমি আরো দুই একটা দেখে আমার মনে হয় আমরা এখান থেকে ছুটি নিতে পারি। এই যে এখানে যেমন লেখা আছে উপরের দুইটি মডেলের অসামঞ্জস্যতা, তার মানে সীমাবদ্ধতা, বোর আর রাদারফোর্ড মডেল। এই যে ত্রুটিগুলো দেখো তো এখানে কি কি লেখা আছে। রাদারফোর্ড ও বোর মডেল উভয় মডেলে পরমাণুর যেমন দুটো মডেলের মধ্যকার সাদৃশ্য। ওটা সাদৃশ্যটা না, আমি দেখতে চাচ্ছি সামঞ্জস্যতা অধিক। ও তো সাদৃশ্য, ও কোন মডেলটা অধিক গ্রহণযোগ্য সংজ্ঞা, এই প্রশ্ন তো আমি দেখছি, তাই না? না, এখানে সাদৃশ্য চাইছে। সাদৃশ্য মানে কি, দুইটাতে একই একই বিবরণ দেওয়া হয়েছে, একই বিবরণ দেওয়া, মানে এখানে রাদারফোর্ড এবং বোর উভয় পরমাণুতে ইলেকট্রন প্রোটনের ধারণাটা পাওয়া যায়, এটা একটা সাদৃশ্য। উভয় কক্ষপথেই তোমার উভয়ের ক্ষেত্রে তোমার কক্ষপথের ধারণা দেওয়া হয়েছে, তো বিদ্যুৎ নিরপেক্ষ এই কথা বলা হয়েছে। ত্রুটি সমূহ কম বেশি থাক না থাক উভয় ক্ষেত্রে পরমাণুর গঠন সম্পর্কে তার যে ধারণা সেগুলো তিনি ব্যক্ত করেছেন। এই অপশন গুলো এখানে আছে। আর কে বেশি উত্তম, এগুলো মনে হয় পারবো তুমি ওলা বলার। এভাবেই তুমি পরবর্তী বিষয়গুলো ক্রমান্বয়ে দেখো আর কি, কি বলো? তাহলে আমি এই ফাইলটা তোমাকে স্যার। জিমেইলে আমি পাঠিয়ে দিচ্ছি একটু পর। স্যার আমার কাছে হচ্ছে আসলে স্কুলের প্রশ্ন আছে বেশ অনেকগুলোই। তো স্যার আমার মানে স্ক্রিন থেকে পড়াটা একটু সমস্যা হতো, তো আমি বই থেকেই পড়বনি। হ্যাঁ, তা করতে পারো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে আমি আজকে এটা ক্লোজ করলাম। তুমি সামনের দিন মাথায় রাখো, আমি সপ্তম অধ্যায়ের ওপরে তোমাকে পর্যালোচনামূলক এটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, রসায়ন। স্যার। আর তুমি চাইলে সামনের দিন ফিজিক্সও পড়তে পারো, ফিজিক্সের কোনো অধ্যায়ের এরকম পর্যালোচনামূলক কথাগুলো আসবে। তো তাহলে আজকে আপাতত আমরা ক্লোজ করলাম। আল্লাহ হাফেজ।